তামিম ইকবালের হৃদরোগ প্রসঙ্গ। দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ঢাকা লিগে মোহামেডানের হয়ে টসের পর প্রথম দফা হার্ট অ্যাটাক হয় তার। সাভারের এক হাসপাতালে হার্টের রিং পরানো শেষে বিকেলের দিকে জ্ঞান ফিরেছে তামিমের। এখন ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। তামিমের আকস্মিক এই শারীরিক অবস্থার পূর্ব নির্ধারিত বোর্ড সভা বাতিল করেছে বিসিবি। রিপোর্ট বর্ষণ কবিরের। দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিক সোমবার সকালে টসের সময়ই বুকে ব্যথা অনুভব করেন। শাইনপুকুরের বিপক্ষে গ্যাসের ওষুধ খেয়ে ৬ ওভার মাঠে থাকার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে নেওয়া হয় নিকটতম হাসপাতালে। চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে গিয়েছিলেন ফিরেও। এখানকার ডাক্তাররা তাকে দেখে যে তার খারাপ অবস্থা, কিন্তু সে ভর্তি হওয়ার পরেও ডাক্তারটিতে বলে যে না, আমি চলে যাব। সম্ভবত তামিমই এখান থেকে শিপনরে ফোন করে যে আপনি একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এয়ার অ্যাম্বুলেন্সে তোলার জন্য আমরা তাকে চেষ্টা করি, কিন্তু ওই সময় তার সেন্স পাওয়া যায় না। আমরা ডাক্তাররা, আমাদের ডক্টর শামিদ এবং এখানকার কেপিজির একজন ডাক্তার ছিলেন, আমি এই মুহূর্তে তার নাম বলতে পারছি না, তারা অনেক চেষ্টা করার পরে পালস বুকে চাপ দেওয়ার পরে পালস না পাওয়ার পরে 10 মিনিট পরে তার পালস যখন পায়, তাকে আর এয়ার অ্যাম্বুলেন্সে তোলার অবস্থা না দেখে তাকে পুনরায় কেপিজি হাসপাতালে নিয়ে আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিতে ব্যবস্থা করা হয়েছিল হেলিকপ্টারেরও। কিন্তু এই সময় বড় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। শরীর হয়ে যায় অনড়, নিঃশ্বাস নেয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার। শক দিয়ে তার জ্ঞান ফেরানো হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানে তার হার্টে ধরা পড়ে 2টি ব্লক, একটিতে পরানো হয় রিং। ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিকেলের দিকে জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। অবস্থা সামান্য স্থিতিশীল হলেও এখনও শঙ্কামুক্ত নন তামিম ইকবাল। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।